লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মাঝে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূলই হলো তোমাদের জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব। রাসূলের ইত্তেবা করো, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আল্লাহর মহব্বত পেয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি তোমরা পেয়ে যাবে। রাসূলকে অনুসরণ করো। বর্তমানে আমরা কাদের অনুসরণ করছি? অধিকাংশ সমাজের যুবক যুবতীরা তারা বিধর্মীদের অনুসরণ করছে, বিধর্মীদের পেছনের প্রতি তারা আসক্ত হয়ে যাচ্ছে। কি পরিমাণ সমস্যা যে বর্তমানে দেখা দিয়েছে সমাজের মাঝে, বিভিন্ন সমস্যা বর্তমানে দেখা দিয়েছে তরুণ যুবকদের মাঝে। তাদের মধ্যে একের পর এক ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের সে জালগুলো ছেড়ে যাচ্ছে। এক্ষেত্রে সতর্ক করার মতো ব্যক্তিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের প্রত্যেকের কর্তব্য দায়িত্ব হলো, যারা আমরা আলেম তাদের দায়িত্ব হলো যে প্রতিটি ক্ষেত্রে যত ভুল ভ্রান্তি রয়েছে, যত ষড়যন্ত্র রয়েছে, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়া, এটা আমাদের দায়িত্ব। তো বর্তমানে মুসলিম সমাজের মধ্যে যে এই বিষয়গুলো ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অশ্লীলতার ছয়লাভ হয়েছে। সমাজের মধ্যে অশ্লীলতা ছেয়ে গেছে। প্রতিটা ঘরে ঘরে এখন টিভি চলে গেছে, অনলাইনের মাধ্যমে তারা বিভিন্ন মন্দ অশ্লীল বিষয়গুলো দেখছে, নাটক সিনেমা নাটক মুভি এগুলো তারা দেখছে, তারা মিউজিক গানগুলো তারা শুনছে। এমনকি বর্তমানে এত বাংলাদেশের মধ্যে বিশেষ করে ইমানের হালত এত নিচু হয়ে গেছে যে তারা ইহুদি খ্রিস্টানদেরকে তারা ভালোবাসছে। কোরিয়ান একটা ব্যাপক ব্র্যান্ড রয়েছে বিটিএস যাদেরকে বলা হয়, এরা সারা বিশ্বের মধ্যে ফেমাস। তারা মিউজিক গান করে থাকে। তো সমাজের মধ্যে বাংলাদেশের মধ্যে এই ব্র্যান্ডের যে গানগুলো এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে। বিশেষভাবে সমাজে যুবতী তরুণী যারা রয়েছে এদের কাছে এই গানগুলো বেশি পছন্দনীয়, বেশি প্রিয়। এবং এই বিটিএস যে ব্র্যান্ডটা রয়েছে, ব্র্যান্ডের 7 জন সদস্য রয়েছে, 7 জনই হোক তারা বিধর্মী। তারা বিভিন্ন ভাবে তারা ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টায় নিমজ্জিত। তো মুসলিম হয়েও বর্তমানে যুব সমাজ, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা তারা কি করছে? ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করছে। ইহুদি খ্রিস্টানের প্রতি তাদের মহব্বত, রাসূলের প্রতি তাদের মহব্বত নাই, দ্বীনের প্রতি তাদের মহব্বত নাই, কোরআনের প্রতি তাদের মহব্বত নাই। দ্বীনকে তারা অগ্রাহ্য করছে, কিন্তু সেই ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের আইডল হিসেবে গ্রহণ করছে। সেই ইহুদি খ্রিস্টানদের মিউজিকগুলোকে তারা শুনছে, তাদের প্রতি আসক্ত হচ্ছে। দেখুন যে বর্তমান সমাজের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে একটা রিপোর্ট যে 3 জন মেয়ে তারা বাসা থেকে পালিয়ে চলে গিয়েছে, যে ওই সমস্ত ইহুদিদেরকে তারা বিয়ে করবে, এটাকে সামনে রেখে সেই নিমিত্তে তারা বাসা থেকে চলে গিয়েছে। সে বিটিএস হিজড়াদেরকে বিয়ে করার জন্য তারা বাসা থেকে চলে গিয়েছে। 3 জন মেয়ে, 3 মেয়ে, ক্লাস 6 এর মেয়ে, তারা বাসা থেকে চলে গিয়েছে। তারা হয়তো নিজেদেরকে কন্ট্রোল করতে পারে নাই, তারা কোনো চক্রের হাতে হয়তো পড়ে গিয়েছে। আজও পর্যন্ত তাদের কোনো খবর, তাদের কোনো সন্ধান প্রশাসনের কর্মকর্তারা তারা খুঁজে পায় নাই। তো দেখুন যে কতটুকু জাল, ইহুদি খ্রিস্টানদের কি পরিমাণ জাল সমাজে বিস্তার লাভ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমরা গ্রহণ করছি না, নিজের জীবনে বাস্তবায়ন করছি না। আমরা ওই সমস্ত কুখ্যাত সেই ইহুদিদেরকে আমরা অনুসরণ করছি, তাদের মহব্বত আমরা নিজের দিলে স্থান দিয়েছি। অথচ আমাদের জেনে রাখা উচিত ছিল আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যে যার প্রতি ভালোবাসা রাখবে, মহব্বত রাখবে, কিয়ামতের দিন তার সাথে তার হিসাব নিকাশ হবে। আপনার মহব্বত যদি হয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আপনার মহব্বত যদি হয় রাসূলের পূর্ণবান সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সাথে প্রতি, তাহলে আপনার কিয়ামতের সেই হিসাব নিকাশ তাদের সাথে হবে। আর যাদের মহব্বত মুত্তাকিদের সাথে হবে, মুমিনদের সাথে হবে, জানা কথাই যে তারা অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতের অন্তর্ভুক্ত হবে। আর যাদের মহব্বত হবে ওই সমস্ত নিজের হিজড়াদের প্রতি, যাদের মহব্বত হবে সে সমস্ত কুখ্যাত ইহুদি খ্রিস্টানদের প্রতি, তাদের কিয়ামতও কিন্তু হবে ওই সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারাদের প্রতি। বর্তমান যুব সমাজ ক্রিকেট এবং ফুটবল টিমের প্রতি যারা আসক্ত, তারা ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার, তাদের খেলা দেখার জন্য তারা উন্মাদ হয়ে যায়।
লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিশাল বিশাল পতাকা তারা বানায়, তাদের ফ্যান ফলোয়ার হয়ে যায়। কিন্তু দেখুন তারাও তো ইহুদি খ্রিস্টান, তাদেরকে যদি আইডল হিসেবে গ্রহণ করা হয়, তাদের মহব্বত যদি হৃদয়ে স্থান দেওয়া হয়, তাহলে আমাদের পরিণাম কি হবে আখিরাতে? কিয়ামতের সেই ভয়াবহ দিন আমাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির অনুকরণ করবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সে তাদের ফলে পরিচিত হবে। সুতরাং যে সমস্ত যুবকরা, যে সমস্ত যুবতীরা ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণে নিজের চুলের কাট দেয়, যারা সেই ইহুদি খ্রিস্টানদের পোশাক আশাক গ্রহণ করে, তাদের সেই কিয়ামতের ময়দানে তাদেরকেও সেই ইহুদি খ্রিস্টানের দলভুক্ত হিসেবে বিবেচিত করা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আসুন আমরা ইহুদি খ্রিস্টানদের ওই সমস্ত কুখ্যাত ব্র্যান্ডের প্রতি আমরা আসক্ত না হয়ে কোরআন এবং সুন্নাহকে আমরা গ্রহণ করি। কোরআন এবং সুন্নাহকে আমরা আঁকড়ে ধরি। আমরা যদি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি, তাহলে আমরা পরকালে নাজাত পাবো, পরকালে আমরা আমাদের নিজেদেরকে হেফাজতে রাখতে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমরা পাবো।